সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুভাষচন্দ্র রায়, সহকারী শিক্ষক, গদিঘাটা সরোজিনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। আজকের শ্রেণী সপ্তম, বিষয় বাংলা প্রথম, গদ্য। পাঠ শিরোনাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিন দিকে তাকাও এবং কিছু ছবি লক্ষ্য করো। এখানে আমরা কিছু মহিলার ছবি দেখতে পাচ্ছি। এরা আমাদের দেশি না, বিদেশি। এখানে একই দেশের একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি কিছু লম্বা মানুষ, তাদের মাথায় পাগড়ি, গায়ে ঢিলেঢালা জামা। বন্ধুরা, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশে বাস করি, তাই আমরা বাংলাদেশি। যারা ভারতে বাস করে তারা ভারতীয়, আবার যারা পাকিস্তানে বাস করে তারা পাকিস্তানি, আবার যারা কাবুলে বাস করে তারা কাবলিওয়ালা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ। আজকের গল্প কাবলিওয়ালা, লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা পাঠকে দুই ভাগে ভাগ করছি। আজকের প্রথম পাঠ, পরে আমরা এই উপরে আরও একটি পাঠ দেব। প্রথম পাঠের পঠিত বিষয় কাবলিওয়ালা গদ্যের প্রথম অর্ধেক। এরপর রয়েছে শব্দার্থ টিকা। দ্বিতীয় পাঠের পঠিত বিষয় গল্পের বাকি অংশ, পাঠ পরিচিতি। শিখন ফল। এই গল্পটা পড়ে আমরা কি শিখতে পাবো তার সংক্ষিপ্ত আকারে কিছু এখানে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে পারবো। সব পিতাই তার সন্তানদের ভালোবাসে এবং মঙ্গল কামনা করে। পিতা তার সন্তানের কাছ থেকে বহু দূরে থাকলেও তার সন্তানকে ক্ষণকালের জন্য ভুলিতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে, 25শে বৈশাখ 1268 কলকাতায় জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। কবি পরিচিতি। এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল বিজয়ী কবি। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে তিনি এই পুরস্কার লাভ করেন। তিনি উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান, বাংলা সাহিত্যের সকল শাখায় তার অবদান রয়েছেন। মৃত্যুবরণ। এই মহান লেখক 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। বন্ধুরা, তোমরা পাঠ্য বই খোলো এবং কাবলিওয়ালা গল্প বাহির করো। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। লেখক বলছে তার 5 বছর বয়সের ছোট একটি মেয়ে, সে একদণ্ড কথা না বলিয়া থাকিতে পারে না। একদণ্ড বলতে বোঝায় এক মুহূর্ত। বাচ্চাদের একটা সহজাত প্রবৃত্তি, বাচ্চারা কথা বলবে, বিভিন্ন কৌতূহল থাকবে, বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করবে, এটাই স্বাভাবিক। সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদ হাত দিয়েছি, এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল। সকালবেলা লেখক তার নোবেল লিখতেছিল, তখনই মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল। কি দিল? বাবা, রামদয়াল দারোয়ান কাকাকে কইয়া বলিস, সে কিছুই জানে না। না, সে বলছে কি, বাবা, তোমার আমার ঘরের চাকর যে রামদয়াল কাকা, সে কিছুই জানে না, সে কিছুই পারে না, কিছুই বোঝে না। সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চস্বরে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিল। সে কি করলো? লেখকের পায়ের কাছে বসিয়া অতি উচ্চস্বরে, খুব জোরে আগডুম বাগডুম খেলা আরম্ভ করিয়া দিল। আমার ঘর পথের ধারে। লেখকের ঘর ছিল পথের ধারে। পথ বলতে যেখান দিয়ে মানুষ হাঁটা চলা করে, রাস্তাঘাট, এটাকেই বোঝায়। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জালনার ধারে ছুটিয়া গেল। হঠাৎ মিনি কি করলো? সে আগডুম বাগডুম খেলা রাখিয়া জালনার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবলিওয়ালা, কাবলিওয়ালা। সে চিৎকার করিয়া ডাকাডাকি শুরু করলো, কাবলিওয়ালা ও
কাবলিওয়ালা। এবার লেখক কাবলিওয়ালার বর্ণনা দিয়েছে কাবলিওয়ালা কেমন। ময়লা ঢিলা কাপড়, তার জামা কাপড় ছিল ময়লা এবং ঢিলে ঢালা। পাগড়ি মাথায়, তার মাথায় একটা পাগড়ি ছিল। ঝুলি ঘাড়ে, তার ঘাড়ে একটা ঝুলি ছিল। হাতে গোটা 2-4 আঙ্গুরের বাস্ক, তার হাতে 2-4টা আঙ্গুর ফলের বাস্ক বা ঝুড়ি। এক লম্বা কাবলিওয়ালা, কাবলিওয়ালা ছিল অনেক লম্বা। কাবুলের মানুষ সাধারণত লম্বা। কাবলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। কাবলিওয়ালা তখন পথ দিয়া যাইতেছিল। তাকে দেখিয়া আমার কন্যারত্ন কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। লেখক বলছে যখন কাবলিওয়ালা পথ দিয়ে যাইতেছিল এবং তার মেয়ে যখন দেখছে, তখন তার মনে কি যে ভাবোদয় হয়েছিল তা সে কন্যা ছাড়া কেউই জানে না। এখানে কন্যাকে রত্নের সাথে তুলনা করা হয়েছে। যেমন চাঁদকে মুখের সাথে মুখকে চাঁদের সাথে তুলনা করা হয়েছে। এভাবে তার ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়ে দিল। মিনি কি করলো, সে ঊর্ধ্বশ্বাসে খুব জোরে জোরে কাবলিওয়ালাকে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। মিনির চিৎকার যেমনি কাবলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমার বাড়ির দিকে আসিতে লাগিল। মিনি ডাকাডাকি শুনিয়া যখন কাবলিওয়ালা মুখ ফিরাইয়া মিনির বাড়ির দিকে আসা শুরু করলো, মিনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তপুরে দৌড় দিল। মিনি কি করলো, সে ঊর্ধ্বশ্বাসে মানে খুব জোরে অন্তপুরে বা ঘরের ভিতরে দৌড় দিল। তার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না, তাকে আর দেখতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো 2-4টে জীবন্ত মানব সন্তান পাওয়া যেতে পারে। মিনির একটা ভুল ধারণা ছিল যে কাবলিওয়ালারা ছোট শিশুকে ধরিয়া ঝুলির ভিতর ভরে, মনে করছে যে তার এই ঝুলির ভিতর তার মধ্যে 2-4টা শিশু আছে। আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায় তাকে অন্তপুর হইতে ডাকিয়া আনিলাম। আমি মিনির এই ভুল ধারণা বা ভুল ভাঙার জন্য তাকে অন্তপুর থেকে ডাকিয়া আনিলাম। সে আমার গা ঘেঁষিয়া রহিল। সে কি করলো, সে লেখকের গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। কাবলির ঝুলির মধ্যে হইতে খোবানি, কিসমিস তোমরা সবাই চেনো, খোবানি বাদামের মতো এক প্রকার ফল, বাহির করিয়া তাকে দিতে গেল। সে কিছুই লইল না। কাবলিওয়ালা কি করছে, তার ঝুলির ভিতর থেকে কিসমিস এবং খোবানি আনিয়া ফকির হাতে দিল বা মিনির হাতে দিল। সে কিছুই ধরিল না। দ্বিগুণ সন্দেহ সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। সে তার ভয় যেন আরো দ্বিগুণ হয়ে গেল। সে আমার হাঁটুর কাছে গা ঘিসিয়া দাঁড়াইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনিভাবেই গেল। আচ্ছা, কিছুদিন পরে একদিন সকালবেলা বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি, কিছুদিন পর লেখক একদিন সকালবেলা ঘর থেকে বাহির হইবার সময় দেখে আমার দহিতাটি দ্বারের সমীপে বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাচ্ছে। কি দেখতে পাচ্ছে, তার দহিতা মানে তার কন্যাটি দ্বারের পাশে মানে কপাটের পাশে বেঞ্চের উপর বসিয়া অনর্গল কথা বলিয়া যাইতেছিল এবং কাবলিওয়ালা তাহার পদতলে বসিয়া হাস্যমুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করছে। এবং কি করছে, কাবলিওয়ালা তার পায়ের কাছে বসিয়া তার কথা শুনছে এবং মধ্যে মধ্যে তার কথা মত প্রকাশ করছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনে অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো দেখতে পায়নি। মিনির 5 বছরের ভিতর, বয়স 5 বছর, এর ভিতর বাবার মতো ধৈর্যবান শ্রোতা সে আর পায় নাই। তাহার কথা কেহই আর ধৈর্য সহকারে শোনে না। আমরা দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদামে কিসমিস পরিপূর্ণ। আমরা দেখলাম যে মিনির ছোট আঁচল বাদাম এবং কিসমিসে পরিপূর্ণ, মানে কাবলিওয়ালা তাকে খেতে দিয়েছে বাদাম এবং কিসমিস। সংবাদ পাইলাম কাবলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে। আমি জানতে পারলাম যে কাবলিওয়ালার সাথে যে এই যে তার দ্বিতীয় দেখা তা না, ইতিপূর্বে তার সাথে দেখা হইয়াছে। ইতিমধ্যে সে প্রায় প্রত্যাহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া নিয়েছে। কি করতো কাবলিওয়ালা, মিনি পেস্তা বাদাম পছন্দ করত এবং সে প্রায় প্রতিদিনই আসিয়া মিনিকে পেস্তা বাদাম দিয়া তার হৃদয় জয় করিয়ে নিয়েছে। এ জায়গায় ঘুষ রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। আসলে এ জায়গায় ঘুষ হলো যে তার হৃদয় জয় করা। দেখিলাম
এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। বাচ্চারা একই কথা বারবার বলে, তারা অনেক কথা জানে না, অনেক কথা শিখতে তার দেরি হয়, তো একই কথা পুনরাবৃত্তি করে, তাই সে কিছু কথাই বারবার বলতেছে। এর ভিতর দুই একটি হলো যথা রহমত, হ্যাঁ, তো রহমত দেখিবার আমার কন্যার হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিল, কাবলিওয়ালা কাবলিওয়ালা তোমার ঝুলির ভিতর কি? রহমতকে দেখলি আমার মেয়ে জিজ্ঞেস করে, কাবলিওয়ালা কাবলিওয়ালা তোমার ঝুলির ভিতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিল, হাতি। রহমত তার কথা না বাড়াইয়া সে হাসতে হাসতে বলে, ঝুলির ভিতর একটা হাতি আছে। উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল, তাদের ভিতরে আরও একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খোকি তুমি শ্বশুরবাড়ি কখন যাবে না? সে বলতো কি মিনিকে, মিনি হ্যাঁ তুমি কখনো কি শ্বশুরবাড়ি যাবে না, বা কখন তুমি শ্বশুরবাড়ি যাবে? কথাটা একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিরন্তর তাহার স্বভাব বিরুদ্ধ। হ্যাঁ, বলছে যে কোনো কেউ কথা মিনিকে বললে সে একটা উত্তর দিবি, সে চুপ করে থাকিতে পারে না, এটা তার স্বভাবে নাই। সে উল্টিয়ে জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুরবাড়ি যাবে? সে কাবলিওয়ালাকে আবার জিজ্ঞাসা করত যে তুমি কি শ্বশুরবাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত। রহমত কী করল, সে তার শ্বশুরের, মিনি তো আর শ্বশুর চেনে না, হ্যাঁ, সে বল মনে একটা একটা শ্বশুরের নামে একটা ভয় দেখায় যে শ্বশুর একটা দানব বা রাক্ষস, হ্যাঁ, বা জানোয়ার, এর মতো বলছে, তার মুষ্টি অনেক বড়, হ্যাঁ, সে বলছে আমি আমার শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। মিনি মনে করত যে এই দানবটাকে কাবলিওয়ালা মারবে, এতে তার মনে আনন্দ হইত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। মিনির মা অত্যন্ত খুঁতখুঁতে স্বভাবের লোক। শঙ্কিত মানে খুঁতখুঁতে, খুঁতখুঁতে স্বভাবের লোক। রহমত কাবলিওয়ালার সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিল না। সে কী করতো, সে রহমত কাবলিওয়ালাকে মিনির মা কোনো সময় শতভাগ বিশ্বাস করতে পারত না। তাহার প্রতি বিদ্বেষী দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করত। হ্যাঁ, সে আমাকে বারবার অনুরোধ করিয়া বলিত যে মিনির প্রতি তুমি খেয়াল রাখিও। একদিন সকালে আমার ছোট্ট ঘরে বসিয়া গ্রুপ সিট সংশোধন করিতেছি, এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। একদিন লেখক ঘরে বসিয়া তার গ্রুপ সিট সংশোধন করছিল, তখন রাস্তায় একটা গোল বা গন্ডগোল বা কথা সাউন্ড শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমত দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। আমি দেখতেছি যে আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিতেছে, তার পিছনে চলতেছে ছেলে, কৌতূহলী মানে আগ্রহী ছেলের দল তার পিছনে পিছনে যাইতেছে। আমি বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। আমি ঘরের বাইরে যাইয়া পাহারাদারকে দাঁড় করাইলাম এবং জিজ্ঞেস করলাম যে ব্যাপার কি, রহমতকে কেন তখন বাঁধিয়ে নিয়া যাইতেছ? কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী। কিয়দংশ মানে কিছু অংশ রহমতের কাছ থেকে শুনছে, কিছু অংশ পাহারাদার কাছ থেকে শুনছে যে লেখকের প্রতিবেশী একজন রামপুরী ছিল। হ্যাঁ, চাদরের জন্য রহমতের কাছ থেকে কিঞ্চিত ধারিত, এবং রহমত কী করতো, মাঝে মাঝে চাদরও বিক্রি করতো। সে চাদর বিক্রি করছে এবং সে সব টাকা কাবলিওয়ালাকে দিতে পারে নাই, কিছু তার ধার রয়ে গেছে। মিথ্যাপূর্বক সেই দিনা সে অস্বীকার করেন, এবং কাবলিওয়ালা যখন রামপুরীকে টাকা চাইল, যেমন বাকি টাকা দাও, তখন সে অস্বীকার করছে। সে শুধু অস্বীকারই করে নাই, আরও কিছু করেছে, আচ্ছা নিচে দেখি। তাই লইয়া বচনা করিতে করিতে রহমত তাহার এক ছুরি বসাই দিল। যখন সে তার টাকা চাইল, সে অস্বীকার করছে, শুধু অস্বীকারই নয় এবং বিভিন্নভাবে বাক বিতঙ্গ করছে এবং গালাগালি দিতে শুরু করেছিল। তখন রহমত রাগ হইয়া তাকে একটা ছুরি বসাইয়া দিয়াছে। রহমত সেই মিথ্যাবাদী উদ্দেশ্যে নানারূপ অশ্রব্য গালি দিয়েছে। রহমত কী করতেছে, তাকে পাহাড় দ্বারা বাদ দিয়ে নিয়ে যাইতেছে এবং সে তখন যাওয়ার সময় নানারূপ গালি দিতেছে রামপুরীকে। কাবলিওয়ালা ও কাবলিওয়ালা, আচ্ছা, ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইল।
মিনি দেখতেছে যে কাবলিওয়ালা সামনে দিয়ে যাইতেছে। সে কাবলিওয়ালা ডাকতে ডাকতে ঘর হইতে বাহির হইল। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতূহল সে প্রফুল্ল হয়ে উঠিল। রহমত যেন মিনিকে দেখে তার কিছুই মনে নাই। তাকে যে বাঁধিয়ে নিয়ে যাইতেছে, সে যে অপরাধ করছে, সব তার কিছুই মনে নাই। সে আগের মতোই হাস দিয়া তাকাইল মিনির দিকে। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুরবাড়ি যাবে? তখন সে মিনি জিজ্ঞেস করলো, রহমত, তুমি কি শ্বশুরবাড়ি যাবে? রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আজকের পাঠ এ পর্যন্তই। এরপরে আমরা শব্দ অর্থ। কাবুল আফগানিস্তানের রাজধানী। কাবলিওয়ালা কাবুলের অধিবাসী। দণ্ড মুহূর্ত। নভেল উপন্যাস। সপ্তদশ 17। পরিচ্ছেদ অধ্যায়। পার্শ্বে পথে পাশে। কন্যারত্ন কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। ভাবোদয় ভাবের উদয়। ঊর্ধ্বশ্বাস অতি দ্রুত বেগে। অন্তপুর বাড়ির ভেতরের অংশ। অভিপ্রায় ইচ্ছা। খোবানি বাদাম জাতীয় ফল। দুহিতা কন্যা। দ্বার দরজা। সমীপস্থ নিকট বা কাছে। অনর্গল অবিরাম বা অনবরত। হাস্যমুখ হাসিমুখ। পঞ্চবর্ষী 5 বছর বয়সী। খোকি কাবলিওয়ালা কর্তৃক খোকি শব্দের অশুদ্ধ উচ্চারণ। স্বভাব বিরুদ্ধ স্বভাবের বিপরীত। মুষ্টি আস্ফলন জোরে মুষ্টি নাড়ানো। নিঃসংশয় সংশয়হীন। কিঞ্চিত অল্প। ধারিত ঋণগ্রস্ত। প্রফুল্ল আনন্দিত। লাকড়ি মেয়ে। এবারে বাড়ির কাজ। হ্যাঁ বন্ধুদের, তোমাদের বাড়ির কাজ থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা 10টা বহু নির্বাচনী প্রশ্ন করে আসবে এই পাঠের ভিতর থেকে এবং তার উত্তরও লিখে আনবে। হাত ধো, মাস্ক পরো, করোনা থেকে দূরে থাকো। ধন্যবাদ, ভালো থাকো, লেখাপড়ার সঙ্গে থাকো। আবার পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।